আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই আখিস কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছের চচ্চড়ি রান্না করার একটি সহজ রেসিপি। এজন্য এখানে একটি কড়াইতে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা পরিমাণ আস্ত জিরা এবং হাফ কাপেরও একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 চা চামচ পরিমাণ কয়েক কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। এখন এটা আমি নরম করে ভেজে নিব, কড়া করে ভাজবো না। পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিছি। মশলাটা যাতে আমার পুড়ে না যায় সেজন্য এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিছি। দেখেন মশলাটার উপরে আমার তেল চলে আসছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলা দিয়ে দিব। এখানে আমি 250 গ্রাম পরিমাণ ছোট মাছ নিয়ে নিছি। তো মাছটা আমি এখন মশলাটার সাথে 3-4 মিনিটের জন্য কষিয়ে নিব, যাতে মশলাটা মাছটার গায়ে লেগে যায়। এখন ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট এটা রান্না করে নেব। তো 3-4 মিনিট পর আমার মাছটা কষানো হয়ে গেছে, মশলাটা অনেকটা মাছের গায়ে লেগে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিবেন যাতে মাছের গায়ে গায়ে লেগে থাকে। বেশি পানি দিলে আবার মাছ নরম হয়ে যাবে এবং টেস্টও নষ্ট হয়ে যাবে। তো মাছটা আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। আর এর উপরে এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব, কেননা কাঁচামরিচ ছোটো মাছের চচ্চড়িতে খেতে অনেক ভালো লাগে, আর ছোটো মাছের চচ্চড়িটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো কাঁচামরিচ ফালিটা আমি দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে রান্না করে নেব। তো 10 মিনিট পর দেখেন আমার মাছের চচ্চড়িটা একদম হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা ইচ্ছে করলে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিতে পারেন। ধনিয়া পাতা দিলে মাছের চচ্চড়িটা খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে ছিল না বিদায় আমি দিতে পারিনি। দেখেন আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।